হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ময়ূরী, আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সেদিনকে ঈদ উপলক্ষে তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি ছিল, আর যেহেতু ছুটির দিন তাই ঘরে বসে না থেকে ভাবলাম কোথাও একটা থেকে ঘুরে আসি। কই যাব করতে করতে আমার মাথায় এলো যে আমার জামাইবাবুর বাড়িতে যাওয়া যাক। অনেক দিন ধরেই ওরা যাওয়ার জন্য বলছিল, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তাই তোমাদের দাদাভাই, আমি আর মাহি তিনজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটা কিন্তু আমাদের আলিপুরদুয়ার থেকে খুব একটা দূরে না, কিন্তু ওই যে সময় সুযোগের অভাবে এতদিন যাওয়া হয়ে ওঠেনি, আজই প্রথমবার যাচ্ছি। যাই হোক, দেখতেই পাচ্ছ চারপাশটা কত সুন্দর। চা বাগান ঘেরা রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বাইক চালিয়ে। আর এটা হচ্ছে মাঝের ডাবরির টি ফ্যাক্টরি। আমরা আসছিলাম যখন, তখন দেখি অনেক লোকজন এখানে কাজে আসছে, মানে মাথায় করে করে চা পাতা নিয়ে নিয়ে এখানে সবাই আসছিল। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। যাই হোক, তো আমরা রাস্তায় একটু দাঁড়াইলাম, দেখো পিছনে চা বাগান কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে কয়েকটা ছবি ফবি তুলি। চা বাগান দেখলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। এত সবুজ চারিদিকে, চোখেরও শান্তি মেলে। যাই হোক, যেহেতু দিদি জামাইবাবুর বাড়িতে প্রথমবার যাচ্ছিলাম, তাই রাস্তা নিয়ে একটু কনফিউজ ছিলাম। ফোনে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোন দিক দিয়ে যাব, জিজু বলে দিচ্ছিল, আর সেইভাবেই আমরা সেখানে যাচ্ছিলাম। আর হাই রোডে উঠেই দেখতে পেলাম ডাবরি টি লজ। যাই হোক, ডাবরি টির একদম পেছন দিকের রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে কিছু দূর আসতেই দেখলাম আমার ভাগ্নে দাঁড়িয়ে আছে। তো এটাই হচ্ছে আমার দিদিদের কোয়ার্টার। হ্যাঁ, এখানেই ওরা থাকে। আর আমার জামাইবাবু যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে চাকরি করে, তাই এখান থেকেই জামাইবাবুকে ডিউটি করতে হয়। আসার পরে জামাইবাবু এত সুন্দর একটা জিনিস দেখালো। আমরা যে চা বাগানটাতে দাঁড়িয়ে ছবি টবি তুলে এলাম, সেইখানে নাকি বাঘ বাচ্চা দিয়েছে, দুটো ছোট ছোট বাচ্চা। তো এই যে দেখো, সেই ভিডিওটা তোমাদেরকেও দেখালাম। আমরা আসার পর দিদি জামাইবাবু তো একেবারে ব্যস্ত হয়ে গেছে কি করে আমাদের অতিথি আপ্যায়ন করবে। আর সব থেকে এখানে ভালো লেগেছে যে ওদের কোয়ার্টারটা সম্পূর্ণটাই কাঠের, খুবই সুন্দর কোয়ার্টার। যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা টলা ভিজিয়ে নিলাম, আর তার সাথে মিষ্টিও ছিল। আর মাহি কিন্তু ভীষণই খুশি এত সুন্দর জায়গা দেখে। তো আর কি, হাঁটতে হাঁটতে জিজু ওদের বাড়ির চারপাশটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। আর এখানে একটা পোষা হাতি ছিল, একটা নয় দুটো পোষা হাতি ছিল। তো সেগুলো আমরা দেখেছিলাম, কিন্তু জিজু বললো যে ভিডিও করার দরকার নেই, তাই সেখানে ভিডিওটা আমি করিনি আর তোমাদেরকেও দেখালাম না। তো যাই হোক, তারপর বাড়ি চলে এসেছি। আর এখানে তো এলাহি আয়োজন, দিদি জামাইবাবু সবাই মিলে এত সুন্দর আয়োজন করেছিল খাওয়া দাওয়ার, যে কি আর বলবো। তো সবাই মিলে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করার পর হঠাৎই প্ল্যান হলো আমরা একটু ঘুরতে বেরোবো। কোথায় যাব বলছি তোমাদেরকে। তো হাই রোডে আবার উঠে পড়েছি, সেখান থেকে সিকিয়াঝোড়া খুব একটা দূরে না। আর যেহেতু আমার জামাইবাবুর আন্ডারেই পড়ে সিকিয়াঝোড়া, তাই আমরা সিকিয়াঝোড়া যাবো বলেই ঠিক করলাম। তো এই যে চলে এসেছি সিকিয়াঝোড়াতে। আমার বিয়ের অনেক আগে এসেছিলাম একবার সিকিয়াঝোড়াতে, সেই একবারই এসেছিলাম। তো এই আরেকবার আসা হলো। তো এখানে এসে এত ভালো লাগলো, আর অনেক কিছুই দেখি পরিবর্তন হয়ে গেছে। আগে সিকিয়াঝোড়াতে একটা বাঁশের সাঁকো ছিল, সেই বাঁশের সাঁকোটার বদলে এখন এরকম লোহার ব্রিজ করেছে। যাই হোক, দিদি জামাইবাবু, তোমাদের দাদা ভাই, আমার ভাগ্নে, মাহি সবাই মিলে আজকের দিনটা কিন্তু ভীষণই ভালো কাটালাম। আর এই যে দেখো, আমরা এখন যাচ্ছি বোটিংয়ে, মানে বোটিং তো নয়, নৌকো করে আর কি। যাই হোক, নৌকো করে উঠে পড়েছি। আর এখন আজ যেহেতু ঈদ, তাই প্রচণ্ড ভিড় ছিল। আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে নৌকোতে এত লোক উঠেছে যে কিছু না হয়ে যায়। তো যাই হোক, মাহিও কিন্তু ভীষণ এনজয় করছিল, আর ওর তো জল দেখলে এমনিতেই খুশি হয়ে যায়। দেখো জাস্ট ভিড়টা দেখো নৌকার মধ্যে, এত সুন্দর ভিউ ছিল সেখানে, কি আর বলবো। আর আমরা গেছিলামও সেই বিকেল টাইমে। এই দেখো, যখন সূর্যটা এরকম অস্ত যাচ্ছিল আর জলের মধ্যে সূর্যের ছায়াটা পড়ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। যাই হোক, তারপর আমরা সেখান থেকে এসে একটু পার্কটা একটু ঘুরলাম। আমার দোলনা চড়তে তো খুবই ভালো লাগে, তাই বসে বসে দোলনা চড়ছিলাম। আর মাহি এখানে এই যে বাবার সাথে খেলা করছিল। যাই হোক, তারপর আমরা সিকিয়াঝোড়া থেকে বেরিয়ে পড়লাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর সেখানে বন্ধ হয়ে যাবে। আর এই যে আমরা এখন আবার যাচ্ছি রাজা ভাত খাওয়াতে। তো জামাইবাবু বললো এসেছি যখন, চলো মা রাজা ভাত খাওয়া থেকে মোমো খেয়ে যাই। তো এই যে চলে এসেছি রাজা ভাত খাওয়ার একটা মোমোর দোকানে। তোমরা অনেকেই চেনো এই দোকানটা। তো এখানে আমরা এসে অর্ডার করেছিলাম ভেজ মোমো। এখানের মোমো সত্যি অসাধারণ। এর আগে আমি এই দোকান থেকে খাইনি, তবে এর পাশের দোকান থেকে কিন্তু খেয়েছিলাম, খুবই ভালো। আর তোমরা যারা ডুয়ার্সে থাকো, সত্যি বলছি ডুয়ার্সের মতো মোমো অন্য কোথাও পাবে কিনা বলে আমার জানা নেই। তো এই যে চলে এসেছে টেস্টি মোমো। এটা ছিল ভেজ মোমো, খেতে কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, সবাই মিলে আজকে আমরা মোমো এনজয় করলাম। আর আমাদের তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, কারণ আমরা যেই রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তাটা নাকি হাতির করিডোর। তো এটা শুনে একটু ভয়ই লাগছিল। তো যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি। আর আমার জিজু না খুব ভালো গান করে।
তো আমাদের রিকোয়েস্টে জিজু অনেক সুন্দর সুন্দর কয়েকটা গান শোনালো। এবারে বলি, এই জিজু আর দিদি হচ্ছে আমার পিসির মেয়ে আর মেয়ে জামাই। আর যে কোয়ার্টারটাতে আমরা সেদিনকার গেছিলাম সেটার জায়গাটার নাম হচ্ছে কালকুট বস্তি। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে। বাই বাই।